আজকে যেই খাবারটা বানাবো বাচ্চার বাবা থেকে শুরু করে বাচ্চার মা পর্যন্ত একদম অনায়াসে মন ভরে পেট ভরে খেয়ে নেবে। আর যেই সব বাচ্চারা যেই সব বড়রা আপেল খেতে মন চায় না তারা কিন্তু এভাবে আপেল দিয়ে নাস্তা বানিয়ে খেতে পারেন, সুস্বাদু একটা খাবার। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন, বাচ্চারা কেন আপেল খাবে না? আপেল খেতেই হবে। আপেল যদি হয় এরকম দেখতে লোভনীয়, একদম রিংয়ের মতন একটা মজাদার খাবার, তাহলে যে কোনো বাচ্চারাই খেয়ে নেবে। তার জন্য লাগবে আমার একটা আপেল। সেজন্য আমি একটা আপেল নিয়েছি। আপেলটা নিয়ে ধুয়ে নিয়েছি, আমি আপেলটা বটিটাও ধুয়ে নিয়েছি। আর আপেলটা নিয়ে আমি সুন্দর করে উপরের খোসাটা ছিলে নিব। এরপর কি করব, আপেলটাকে আমি গোল গোল করে বেগুনের বড়া করে যেরকম ওরকম করে 1/2 ইঞ্চি মোটা করে আমি 4-5টা স্লাইস করে নেব, গোল গোল করে চাক করে নেব। এখন আমার তো কুকি কাটার নাই, সহজ বুদ্ধি, এটা আমি চাকু বা ছুরি দিয়ে সুন্দর করে মাঝখানে কিছু অংশ ফেলে দিব, বা বাচ্চাকে দিব, বাচ্চা খেতেও পারে। এখন ওইটা আমি একসাথে রেখে দিলাম প্লেটে। এখন আমি 1 কাপের মতন আটা নিয়ে নিব। ময়দাও নিতে পারেন বা চালের গুঁড়িও নিতে পারেন, যার হাতে যেটা থাকে সেটাই নেবেন। আর সুজি দিয়েও বানানো যাবে এই জিনিসটা। এখন আমি সেই আটাতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে আমি অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা সফট ডো বানিয়ে নেব, অনেক নরম। আর এই ডোটা আমি এখন সুন্দর করে অনেকক্ষণ করে নিব, মানে মতে নিবে। যত মতে নিতে নেওয়া যায় ততই কিন্তু এই ডোটা সফট হবে, পিঠাটা খাস্তা হবে, আপেলের এটা মজা হবে রিংটা। আর এই তো দেখেন আমি একদম পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। আমি 2 ভাগে ভাগ করে 2টা রুটি বানিয়ে নিয়েছি। আর সেই রুটিগুলো আমি এখন 1 ইঞ্চি পাশ করে লম্বা লম্বা করে 6 ইঞ্চি লম্বা করে কিছু ফিতার মতন করে কেটে নিচ্ছি। আর সেই কাটা অংশগুলোই আমি সেই আপেল যে মাঝখান থেকে একটু ছিদ্র করে নিয়েছি সেই দিকটা দিয়ে দিয়ে ডোনাটের মতন পেঁচিয়ে নেব। দেখতে বোঝা যাবে যে এটা একটা ডোনাট, অন্য স্টাইলের ডোনাট। যাই হোক, এটা দেখতে সুন্দর হবে বলে বাচ্চারা শখ করে খাবে। রিং বানিয়ে দিলাম, যেমন বাচ্চারা রিং চিপস খায় আঙ্গুলের ভিতরে ভরে ভরে, ঠিক ওরকম করেই খাবে। আর আমার বাচ্চাটার বয়স 1.5 থেকে 2 বছর। আমার বাচ্চাটা জিরো চিপসটা খেতে খুব পছন্দ করে। আর জিরো চিপসের কথা চিন্তা করে ওই আইডিয়া করে আমি এই নাস্তাটা আজকে বাচ্চার জন্য ইফতারি টেবিলেতে রাখবো। আর সারাদিন যায় বাচ্চারা কিচ্ছু খেতে চায় না, রোজা রমজানের দিন না খেয়ে থাকে। যদি একা একা কিছু খেতে দেই, কিচ্ছু খেতে চায় না আমার বাচ্চা। অন্যদের বাচ্চারা কি করে আমি জানি না। আমার মনে হয় সব মায়েদের বাচ্চার একটাই প্রবলেম, একটাই সমস্যা, ফল ফ্রুটস মাছ মাংস ভাত কিচ্ছু খেতে চায় না। আমার ছেলেটা খুবই হ্যাংলা, খুবই 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 একদম ছোট, 2 কেজি, 2 বছরের বাচ্চা, মনে হয় যে 8 কেজি এখনও হয় নাই, এতটা অনীহা খাওয়াতে। এই তো এরকম করে সবগুলো আমি পেঁচিয়ে নিয়েছি, পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলো আমি তেলে ভেজে নিব। তেলটা আমার বেশি গরম হয়নি, আগে থেকে দিলাম। কম কম জাল দিয়ে আস্তে আস্তে ভাজলে ভিতর থেকে একদম রান্না হবে সুন্দর করে। সেই জন্য আমি এগুলো এরকম করেই ভাজলাম। আর আমরা যেগুলো খাবো সেইগুলোতে আবার আমি একটু কালি জিরা অ্যাড করব। কালো জিরা দিলে কি আমার 2 ছেলের 1 ছেলেও খাবে না। আর কালো জিরার গ্রানটা আমার কাছে নিমকিতে এরকম খাবারে খুবই ভালো লাগে। সেই জন্য আমাদের বড়দেরগুলোতে আমি দ্বিতীয় স্টেপে একটু কালি জিরা দিব, ভালো লাগবে খেতে। এই তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমি সেই আপেল রিং বা আপেল ডোনাট বা আপেল পিঠা যে নামেই বলুক না কেন সবই কিন্তু ঘুরে ফিরে একই। এগুলো আমি কম আছে সুন্দর করে দেখেন ভেজে নিয়েছি। আর একটু লাল করব, আর একটু লাল করে উঠিয়ে নেব, একটু ক্রিস্পিও থাকবে একটু সফটও থাকবে। আর ভিতরের আপেল তো একদম মিষ্টি নরম হয়ে যায়, একদম কি বলবো গলে যায়। এই তো কথা বলতে বলতে এখন এই দেখেন ভাজা হয়ে গেছে। এখন এইগুলো আমি উঠিয়ে নেব। 2বার এই ভাজা হয়ে যাবে, কারণ একটা আপেলে আমার 6 পিস হয়েছে। আর তেলগুলোতে দিয়ে দিব পরবর্তীতে, যেগুলো আমি রেখে দিয়েছি সেইগুলো আমি দিয়ে দিব। এখন উঠানো নেওয়া সব হয়ে গেছে। এখন কালো জিরা দিয়েছি আমি কিছু, এই কালো জিরাগুলো দিয়ে, কালো জিরা আলাগুলো দিয়ে দিব। এই তো দেখেন কালো জিরা দেওয়াতে দেখতেও ভালো লাগছে। আবার আমার কালো জিরাটা খুব ভালো লাগে, ভর্তা খেতেও ভালো লাগে, যে কোনো রান্নাতে ফোড়ন দিলেও ভালো লাগে। এক কথায় কালো জিরা আমার দাঁতের নিচে পড়লে আমার কাছে সত্যি অনেক মজা হয়। সেই জন্য আমি অনেক ভাজি ভুজিতেও কালো জিরাটা বেশি দিই। মানে এগুলো আমি কথা বলতে বলতে ভেজে নিব। আজকের রান্নাটা কেমন হতে চলেছে প্লিজ সবাই কমেন্টে বলে যাবেন।
আর আমার রান্নাটা আজকে কীরকম হবে সেটাও কিন্তু বলে যাবেন। বাচ্চাদের খাওয়ানোর উপযুক্ত ঠিক আছে নাকি সেটাও বলে যাবেন। আর কে কোথা থেকে রান্নাটা দেখতেছেন প্লিজ আমাকে কমেন্টে বলে যাবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর যে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার মন থেকে, আমার ভিতর থেকে, মনের গভীর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। বন্ধুবান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে প্লিজ একটু শেয়ার করে দিবেন। কারণ একজন মানুষ একজনের আশায় কিন্তু এক একটা করে। আমি তো আপনাদের আশায় এক একটা করছি, চ্যানেল খুলছি। তাই আমার এই ছোট্ট চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন না আপনারা সবাই। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন হয়েছে কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।